নমস্কার, আমি বর্ষিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালে উঠে ছাদে চলে গেছিলাম। কালকে রাতে কয়েকটা ড্রাই ফ্রুটস মানে আমন্ড আর আখরোট ভিজিয়ে রেখেছিলাম, সেটাই বসে বসে খাচ্ছিলাম। আমার ড্রাই ফ্রুটস খেতে ভীষণই ভালো লাগে, আর ড্রাই ফ্রুটস খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো। তারপরে সান টান করে আমি মায়ের এই সাদা কালারের শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি। কোথায় যাব চলো তোমাদের যাওয়ার পরেই বলছি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এই দেখো এখানে পৌঁছেও গেছি। কালকে এখানে আমাদের মহিষবাতানে রাসের উৎসব বসেছিল, মেলা এখনও কিন্তু রয়েছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো, হ্যাঁ আমি একটা স্কুলে এসেছি। আমরা বান্ধবীরা সবাই মিলে এসেছি। এটা হচ্ছে বাচ্চাদের মর্নিং স্কুল, কিন্তু আমাদের টাইম ছিল 11টার সময়, তাই আমরা 11টার সময় স্কুলে গেছিলাম। এক্সাম শেষে আমি বাড়ি চলে আসি। এক্সামের ভিতরে আমি আর কোনো ভিডিও করিনি, আর ইনি আমাকে বাড়ি আসতে দেখলেই বলতে শুরু করে দেয়, কোথায় গিয়েছিলি আমাকে না নিয়ে এখন বাড়ি এলি। আর এটা হচ্ছে দ্বিতীয় দিন আমি এই শাড়িটা নিজের শাড়ি পরে নিয়েছি, হালকা পাতলা একটু মেকআপ করে নিলাম। এই যে ঘড়িটা দেখছো, এটা বিগত প্রায় অনেক বছর ধরে খারাপ হয়ে পড়েছিল, এখন এটাকে সারিয়ে নিয়েছি যেহেতু হাতে দেব আর স্কুলে যাব বলে। এই দেখো এটা হচ্ছে আমার ফুল লুক। এবার আমি স্কুলে বেরিয়ে যাব। তবে আজকে আমি সবার আগে গিয়েছি, দেখেছো অফিস রুমে কেউ আসেনি, পুরো অফিস রুম ফাঁকা। আমি সবার জন্য ওয়েট করছিলাম। আর এখানে ঘন্টাও পড়ে গেছে, তাই বাচ্চারা সব ঘরে চলে যাচ্ছিল। আমি এক্সামের মধ্যেই শুধু ফটোটাই নিয়েছি। তারপরে চা খেতে গিয়েছিলাম। সবাই এত চিল্লাচিল্লি করে পুরো মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায়। চা খেয়ে গিয়ে দেখছি এদের অর্ধেকের এক্সাম দেওয়া হয়ে গেছে। যাদের এক্সাম দেওয়া হয়ে গেছে তাদের ছুটি দিয়ে দিয়েছি, আর যাদের দেওয়া হয়নি তারা তখন এক্সাম দিচ্ছিল। তারপরে অফিস রুমে এসে আমি একটা কাজ পেয়েছিলাম, মানে খাতায় স্ট্যাম্প মারা কাজ আর কি। সমস্ত কিছু সেরে সুরে আমি বাড়ি চলে আসি। ও আজকে তো আমাদের আইডেন্টি কার্ডও দিয়েছিল। আমার আইডেন্টি কার্ড পড়তে ভীষণ ভালো লাগে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন। এটা হচ্ছে তৃতীয় দিন সকালে স্নান টান করে আমি ছাদে গিয়েছিলাম, কিন্তু ছাদে গিয়ে আমার মনটা খারাপ হয়ে গেছে, কারণ আমি একটা শখ করে গোলাপ গাছ লাগিয়েছিলাম। কালকে বিকালে আমি যখন বাড়িতে ছিলাম না, গোলাপ গাছটা হনুমানের সম্পূর্ণ খেয়ে গেছে। কি আর করা যাবে, মন খারাপ নেই। মায়ের একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এবার চলো স্কুলে যাই। ও তোমাদের তো বলাই হয়নি আমি কোন স্কুলে যাচ্ছি। আমি যাচ্ছি আমাদের মহিষবাতান নবযুব স্কুলে। এটা হচ্ছে বাচ্চাদের মর্নিং স্কুল, আর আজকে এদের ইংরেজি এক্সাম ছিল। সবাই বেশ ভালো, সবাই মোটামুটি পারে। এনাকে দেখছো, ইনি হচ্ছে আমারই স্টুডেন্ট, মানে আমার কাছে টিউশন পড়ে। আমাকে দেখে এমনিই ভয় পায়, আর এক্সাম হলে দেখে আরোই ভয় পেয়ে গেছে। তারপরে সবার খাতাপত্র দেখছিলাম, সবাই কি রকম লিখছে। সবাই দেখছি মোটামুটি ভালোই পারছে। এই দেখো লিখতে বলেছি এক, আর খাতায় ঘাঁচামাচি করে রেখে দিয়েছি। ইনি তো খাতায় কার কার নাম একসাথে লিখেছে, আমি তো বুঝতেই পারলাম না। তারপরে বললাম তুই রাখ, আমি তোর নামটা লিখে দিচ্ছি। এখানে প্রায় অনেকেরই এক্সাম দেওয়া হয়ে গেছে। যাদের এক্সাম দেওয়া হয়ে গেছে তাদের খাতাগুলো জমা নিয়ে নিয়েছে, নইলে এদের কাছে খাতা থাকলে খাতার নামই ভুলে যাবে। ছুটি হয়ে দৌড় মেরেই পালাচ্ছে। আর আমরা চলে এসেছিলাম ক্যাফেতে। আমরা এসেছিলাম মহিষবাতানের একটা ক্যাফেতে। এই ক্যাফেটা আমাদের এখানে নতুন খুলেছিল, বান্ধবীদের মধ্যে কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই চলে গেছিলাম। ওখানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম 6 পিস ললিপপ। এটা খেতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তারপরে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে মকটেল, কিন্তু এই মকটেলটা আমাদের কারোরই তেমন একটা ভালো লাগেনি। দেখেছো আমার মুখ দেখেই মনে হচ্ছে অতিরিক্ত মিষ্টি ছিল, আর একজনের তো মকটেল প্রায় পড়েই গেছে টেবিলের ওপর। তারপরে আমরা বাড়ি চলে আসি। দেখা হচ্ছে পরের দিন। গুড মর্নিং। এটা হচ্ছে চতুর্থ অর্থাৎ শেষ দিন। মায়ের একটা সবুজ রঙের শাড়ি পরে নিয়েছি। আসলে আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম শেষ দিনে সবুজ শাড়ি পরবো। এই শাড়িটা কিন্তু আমি প্রথমে পরতে চাইছিলাম না, আমার কাছে কোনো সবুজ শাড়ি ছিল না, তাই মায়েরটা চেয়ে নিয়ে পড়েছি। আর এখানে একটু হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি। এই দেখো আমার আইডেন্টি কার্ড। আমার যে কোনো আইডেন্টি কার্ড পড়তে খুবই ভালো লাগে, তাই এটাকে আমি সবসময় গলায় মাদুলির মতো ঝুলিয়ে রাখি। সম্পূর্ণ রেডি হয়ে গেছি। তাহলে চলো এবার স্কুলের দিকে যাওয়া যাক। আসলে স্কুলটা আমাদের বাড়ি থেকে ওই 10 মিনিটের মতো হাঁটা পথ, তাই আমি প্রত্যেকদিন হেঁটেই যাওয়া আসা করি। আজকে আমার এই 9 নম্বরের ঘরে গার্ড রয়েছে। প্রথম দুদিন 9 নম্বরেই ছিল, আর আজকে এদের রয়েছে ড্রয়িং পরীক্ষা। আজকে তোদের ড্রয়িং এঁকে এসেছিস বাড়ি থেকে? এই দেখো ড্রয়িং এক্সামে এদের চন্দ্রযান 3 দিয়েছিল। ড্রয়িং ছিল তো, তাই সবারই তাড়াতাড়ি হয়ে গেছিলো। ওই একই জিনিস যাদের হয়ে গেছিলো তাদের খাতাপত্রগুলো নিয়ে রেখে দিই, নয়তো একজনা দেখি খাতা দিয়ে বেঞ্চ মুছছে, আর একজনা দেখি হয়তো অন্য কাউকে মারছে, ওই খাতাগুলো ছিঁড়েই ফেলে। সবাই তাড়াহুড়ো করছে বাড়ি যাওয়ার জন্য, আজকে শেষ দিন। এই ঘরটায় আমার ইংরেজি এক্সামের দিন গার্ড পড়েছিল। তারপরে সবার ছুটির পরে আমি একটু ঘরে বসে ক্যাট মারছিলাম। আজকে আমাদের বিরিয়ানি দিয়েছে। সত্যি বলতে এই কটা দিন বাচ্চাদের সঙ্গে অসম্ভব সুন্দর কাটলো। আমার জীবনের বিশেষ বিশেষ সুন্দর মুহূর্তগুলোর মধ্যে এটি একটি। তো আমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।